গড়া মানুষ, এই মানুষটা যখন বাহির থেকে আসবে শীতের ভিতরে একটা গামছা নিয়ে একটু দাঁড়ায়া থাকবা, টেলিভিশনের সুইচটা বন্ধ করে দিবা, আমার বন্ধুগণ উসু উসু পানি গরম করে তোমার স্বামীকে দিবা, একসাথে খানা খাইবা। খোদার কসম করে বলতেছি, ওই স্বামী যখন বিছানায় যাইবে মাথার উপরে আমার বন্ধু একটু তেল দিবা। আমার আয়েশা যেমনটি আমার বন্ধুগণ নবীর মাথাটা মৈথন করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে সুন্দরভাবে মাথাটা তুমি মৈথন করে দিবা। খোদার কসম করে বলতেছি, এই স্বামী যতদিন বাঁচবে ততদিন অন্য মহিলার দিকে তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন অন্য মহিলার সাথে পরকিয়া করবে না, তোমাকে পাগলের মতো বাঁচবে। তুমি যদি মারা যাও, যতদিন বেঁচে থাকবে তোমার প্রেম, তোমার খেদমত তার কলিজায় আঘাত করবে, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য যুবক এখানে আছে, অসংখ্য বাবাজিরা আছে, মুরব্বী বাবাজিরা অনেক সময় দান করে, বলে কিসের দান? আপনার বাবার জন্য দান নাকি আপনার মার জন্য দান নাকি? চোখের ভিতরে পানি নিয়ে বলে, না হুজুর না, আমার বিবি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন, আমার স্ত্রী দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? বলে স্বামীকে এতটা খেদমত করেছে বৃদ্ধ বাবাজিরা ভুলতে পারে না এখন পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? আল্লাহ তাআলা যেন আমাদের এই সংক্ষিপ্ত আমার বন্ধুগণ 2-2.5 ঘন্টা আলোচনার ভিতরে অনেক দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আলোচনা করেছি, মাঝে মাঝে কিছু টিপস যুবকদের দিয়েছি, মা বোনদের দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব কথাগুলি মেনে সবাইকে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কাছে কিছু ভিজিটিং কার্ড আছে, সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আসবো, আমরা কিন্তু টাকার গোলাম নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই বসে যান, আখেরি মোনাজাত হবে, সংক্ষিপ্ত মোনাজাত হবে, এরপরে তাবারক দেওয়া হবে। দাঁড়িয়ে থেকে আমরা কেউ মোনাজাত করবো না বাবা, একটু সবাই একটু বসেন মেহেরবানি করে। আর ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা তাবারক নিয়ে এসে সুন্দরভাবে আমার এই কলিজার টুকরা বৃদ্ধ বাবাজি এবং যুবক ভাইদেরকে দিয়ে দিবেন, একজনের জন্য খালি না থাকে। এই ভাই দে, খুব সুন্দর মাইক সার্ভিসিং, আলহামদুলিল্লাহ। যে শমি মাইক চেষ্টা, আলহামদুলিল্লাহ, কলিজা ভরে গেছে, এত সুন্দর মাইকটা সার্ভিসিং দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কাট দাও তো, সবাইকে দেন, ছোট বাচ্চাদেরকে দেন না কাট। وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই সভাপতি সাহেব তাহলে দোয়া করে দিন ইনশাআল্লাহ। দোয়া করো, হ্যাঁ দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, তোমার কিছু আশিকিন জাকিরিন বান্দারা রাত্র 12টা পার হয়ে যায়, তারপরেও তোমার আশিকিন জাকিরিন বান্দা বান্দেরা কোরআনের আলোচনা শোনার জন্য পাগলের মতো বসে আছে রে আল্লাহ। জীবনে যদি একটা দোয়া কবুল না করো, আজকের দোয়া কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ গো, আমার মনের আশাগুলি পূর্ণ করিয়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। এই মাহফিলকে ওসিলা করে অত্র এলাকায় যতগুলো মাইয়াত কবরবাসী হয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। অনেক ওলি আউলিয়ার কবর নাকি এই এলাকায় আছে মালিক। ওলি আউলিয়াদের কবরের ওসিলা করে আমাদের মা বাবার কবরে আর জাহান্নামের আগুন জ্বালাইবা না মালিক রে। আল্লাহ গো, এই জমিনটাকে কবুল করিয়া নাও, এই লক্ষ্মীপুর জোৎকানো জমিনটাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া দাও। নামাজিগুলো বৃদ্ধি করিয়া দাও, যুবক ভাইদেরকে কবুল করিয়া দাও। অনেক যুবক ভাই আল্লাহ লক্ষ্মীপুরের আল্লাহ ভুল পথে চলে গেছে,
মাদকাসক্ত হয়ে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ, বাবা কান্দে, মা কান্দে, এলাকার মানুষ কান্দে। আল্লাহ গো, যুবককে তুমি সঠিক পথে ফিরাইয়া এনে মায়ের কোলে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। অনেক যুবক ভাই নামাজ পড়েন, আল্লাহ নামাজিওয়ালা বানায়া দাও। অনেক যুবক ভাই গুনার ভিতরে লিপ্ত, জেনার ভিতরে লিপ্ত, আল্লাহ তুমি হেফাজত করো। আমার যুবক ভাইদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আমার যেই সমস্ত যুবক ভাইরা বেকারত্বের দিন যাপন করতেছি আল্লাহ, আমাদের এই যুবক ভাইদের ভালো ভালো চাকরি দিয়া কলিজাটা ঠান্ডা করিয়া দাও। অনেক যুবক ভাই ছাত্র ভাই আল্লাহ জেহেন জাকাত বৃদ্ধি করিয়া দাও। অনেক মুরব্বী বাবাজিরা এখানে বসা রয়েছে, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনলো। আল্লাহ গো, তাদেরকে কি দিয়ে আমি ফিরাইয়া দিব? ও মালিক, দয়া করে মায়া করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। খানা কাবার মুসাফির বানাইয়া দেও আল্লাহ। অনেক সময় অসুস্থ থাকে আল্লাহ, শেফায়ে কামিলা আজলা দান করিয়া দাও। অনেক যুবক, অনেক বৃদ্ধ বাবাজি স্ত্রীর জন্য দোয়া চায় আল্লাহ, স্ত্রীর কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এ যুবক, মনে রাখবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতো ইতিম আর অসহায় ব্যক্তি দুনিয়ার ভিতরে একটাও নাই। যুবক, এখনো কেন মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও? অনেক আলোচনা ছিল, করতে পারলাম না। আল্লাহ, কোনোদিন যদি এই এলাকায় আসার সুযোগ হয়, মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী খেদমত সম্পর্কে জরুরি কথা বলার চেষ্টা করব। আল্লাহ গো, যে কথাগুলি বলছি নবীর আদর্শ নিয়া আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিদেরকে নবীর আদর্শের উপরে থাইকা মৃত্যু দিও রে আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলটাকে কবুল করিয়া নাও। এই মাহফিলের কমিটি বৃন্দ, মসজিদের কমিটি বৃন্দদেরকে কবুল করিয়া নাও। এত সুন্দর মেহমানদারি করলো আল্লাহ, আমার কলিজাটা ভরে গিয়েছে আল্লাহ গো। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেবকে আল্লাহ কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অনেক কমিটি বৃন্দ রয়েছে আল্লাহ, তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও। খানা কামার মুসাফির বানায় দাও আল্লাহ গো। হালাল রুজি কামাই করিয়া খাইবার মতো কওয়াতার শক্তি দিয়া দাও রব্বুল আলামিন। অনেক পর্দার অন্তরালের মায়েরা হাত উত্তোলন করেছে। অনেক মায়ের আল্লাহ স্বামী দেখতে পারে না, যার কারণে লক্ষ লক্ষ টাকা ঘর বাড়ি সব থাকার পরেও কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয় আল্লাহ। দিলের ভিতরে শান্তি নাই আল্লাহ। স্বামী যদি ভালো হয়, দুনিয়ার সব মানুষ যদি অপর হয়ে যায়, তারপরেও তার মতো সুখী মহিলা পৃথিবীর ভিতরে কেউ নাই আল্লাহ। স্বামীকে তুমি বাধ্য বানায় দাও। অনেক মায়ের ঘরে আগুন জ্বলে আল্লাহ, আগুনটা তুমি নিভায় দাও। শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে বাধ্য বানায় দাও। অনেক মা আমার কাছে দোয়া চাইছে, হুজুরও সন্তান হয় না, যার কারণে স্বামীর কাছে সম্মান পাই না আল্লাহ। মাকে তুমি কবুল করিয়া দাও। ওই মা ডাকতে বলে, শ্বশুর শাশুড়ি এলাকার মানুষ আমাকে অন্য নজরে দেখে, সন্তান হয় না আল্লাহ। আমার ওই মাকে, নিঃসন্তান মাকে সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করিয়া দাও আল্লাহ। তুমি মোরা গাছে ফুল ফোটাইতে পারো, আমার নিঃসন্তান মাকে তুমি সন্তান দিয়াও কলিজাটা ঠান্ডা করে দিতে পারো রব্বুল আলামিন। অনেকের মা অসুস্থ আল্লাহ, শেফায়ে কামিলা আজলা দান করিয়া দাও। অনেক ভাই দান করেছে, দানগুলোকে কবুল করে নাও। কেউ বা মার জন্য, কেউ বা বাবার জন্য দোয়া চাইছে, সকলের দোয়াগুলি কবুল করে নাও মেহেরবানি করে আল্লাহ। এখানে যিনি আমাকে আসার প্রথম মাধ্যম, আমার পলাশ ভাইকে আল্লাহ কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। ওনার সাথীগণ, আমার অনেক ভাই, রায়হান ভাই, অনেকের নাম জানি না আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ, শেফায়ে কামিলা আজলা দান করিয়া দাও। আমার ড্রাইভার ভাইকে কবুল করিয়া দাও আল্লাহ। মাইক অপারেটর ভাইকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও আল্লাহ। ক্যামেরাম্যান অনেক ভাই আসছে, তাদের আল্লাহ কবুল করিয়া দাও, তাদের জজ দিয়া দাও, তাদের কামাই রোজগারে আল্লাহ তুমি বরকত দিয়া দাও রব্বুল আলামিন। আমার পলাশ ভাই মার জন্য, বাবার জন্য দোয়া চাইছে, কবুল করিয়া দাও
আল্লাহ বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দেয়া দাও, খানা খাবার মুসাফির বানায় দাও। আল্লাহ যদি দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। কখন যেন মালাকাল মাউত এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, এ জীবনে না করিলাম মোরা বন্দেগি, এ জীবনে না করিলাম মোরা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসে থাকেন, তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। মারো 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 মারো।